এবার যে খবরের দিকে নজর রাখবো, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ঘুষ নেওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ঘুষ নেওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। লেনদেনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি মিনারুল। ঠিক এই যে ঘুষ নেওয়ার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ঠিক কিসের অভিযোগে এই ঘুষ, কি কারণে এই ঘুষ? হ্যাঁ, প্রথমে জানিয়ে রাখি, গঙ্গারামপুরে যে বিএলএনআরও অফিসে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে বড়বাবু রয়েছে, তিনি এক কিয়ের কাছ থেকে, মোহরির কাছ থেকে এক 500 টাকা নোট নিতে দেখা যাচ্ছে। যিনি মোহরি বলছেন যে এই টাকাটি রাখুন এবং এই কাজটি করে দিতে হবে, এবং বড়বাবু খুব সহজেই সেই টাকাটি তার পকেটে গুঁজে নিচ্ছেন। এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ায় জেলা জুড়ে শোরগোল ছড়িয়েছে, এবং এখানে যে আধিকারিক রয়েছেন তিনি জানিয়েছেন যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ মিনারুল আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে ইতিমধ্যে নজর রয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ঘুষ নেওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে অফিসের এক বড় বাবুকে ঘুষ গ্রহণ করতে দেখা যাচ্ছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে গঙ্গারামপুর জুড়ে নিন্দার ঝড়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে অফিসের এক মোহরি ঘরে ঢুকে বড়বাবু অখিল পালকে একটি চিরকুট দেন এবং বলেন এটা করে দিয়েন। এরপর ওই মোহরি পকেট থেকে 500 টাকার একটি নোট বের করে চুপি সারে বড়বাবুর হাতে তুলে দেন। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি কেটিভি বাংলা। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন গঙ্গারামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুখেন রায়। এই বিষয়ে প্রথমত বলি যে এই বিষয়ে কেউ আমার কাছে কোনো লিখিত কমপ্লেন করেনি। আর বড়বাবু আমার অফিসে ক্যাশ সেকশনের দায়িত্বে থাকেন। তো গভর্নমেন্ট যে রেভিনিউ হয় সেই সেকশনে ক্যাশ ডিলিংস ওনার দায়িত্বই রয়েছে, সেটা গভর্নমেন্ট রেভিনিউ ট্রানজ্যাকশনটা উনি করেন। এবার যারা ভিডিও ভাইরাল করেছে তাদের কী কমপ্লেন আছে সেটা কমপ্লেন পেলে আমরা খতিয়ে দেখব।